আফরান নিশু করলেন নতুন ইতিহাস। মাত্র 3টি সিনেমা করে এর আগে যা কেউ করে দেখাতে পারেননি, এবার আফরান নিশু সেটাই করে দেখালেন। কি করেছেন আফরান নিশু তা একটু পরে বলবো। তার আগে আফরান নিশুকে আজকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার আফরান নিশু, হ্যাপি বার্থডে টু ইউ। দারুণ দারুণ দারুণ। আজকে ছিল আফরান নিশুর জন্মদিন। জন্মদিনে আফরান নিশু ভক্তদেরকে সাথে নিয়ে আনন্দঘন একটি মুহূর্ত কাটিয়েছেন, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। এছাড়া তিনি তার সহকর্মীদেরকে নিয়েও আজকের এই দিনটি বিশেষভাবে উদযাপন করেছেন। আজকের এই দিনে জন্মদিন নিয়ে আফরান নিশুর ভক্তরা তো বিশেষ আয়োজন করেছিলেন, পাশাপাশি আফরান নিশুকে নিয়ে যারা সিনেমা বানিয়েছেন, যারা সিনেমা প্রযোজনা করেছেন, তারা আজকে বড় রকমের একটা ঘোষণা দিয়ে দিয়েছেন, যেটা আসলে আগে ছোটোখাটো আকারে ছিল, তবে আজকে এটা বেশি হাইলাইট হয়েছে। সেটা হচ্ছে সুপারস্টার তকমা। আফরান নিশু তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ারে এখনো পর্যন্ত 3টি সিনেমা করেছেন। এই 3টি সিনেমা যথারীতি সুড়ঙ্গ, দাগি এবং আরেকটা জানি কি ছিল, দম। হ্যাঁ, দম। আমার জানা মতে আফরান নিশু 3টি সিনেমা করেছে, আমি যদি ভুল না করে থাকি। এর মধ্যে 2টি সিনেমা মুক্তি পেয়েছে, একটি সুড়ঙ্গ আর একটি হচ্ছে দাগি। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে দম। এই 3 সিনেমা করেই আফরান নিশু হয়ে গেছেন সুপারস্টার। আর এই সুপারস্টার শব্দটিকে নিয়েই অনেকে অনেক রকমের কথা বলতেছে। কেউ কেউ বলতেছে, ভাই উনি তো মাত্র চলচ্চিত্রে আসলেন, আর এসেই তিনি সুপারস্টার কিভাবে হয়ে যান, এরকম অনেক রকমের কথা অনেকে বলতেছে। আমি তাদেরকে বলবো, দেখুন, অনেকে চলচ্চিত্রে কাজ করতেছে 10 বছর, 12 বছর, 15 বছর, কিন্তু তারা আসলে কেউ হিট সিনেমা উপহার দিতে পারছেন না। অন্যদিকে আফরান নিশু তিনি এসেই শুরুতে সুড়ঙ্গ সুপার হিট দিলেন, এরপর দাগি হিট দিলেন। তো যে নায়ক এসেই পরপর 2 সিনেমা হিট দিয়ে দিয়েছেন, তাকে সুপারস্টার বলাটা আমি মনে করি দোষের কিছু না। আর এটা নিয়ে যারা বিদ্রূপ মন্তব্য করতেছেন বা অন্য রকমের কথা বলতেছেন, তারা আসলে আফরান নিশুকে হয়তো খুব একটা পছন্দ করেন না। আপনারা খেয়াল করে দেখেন, আফরান নিশুর সুড়ঙ্গ ছিল এক ধরনের গল্প, দাগি ছিল আরেক ধরনের গল্প। এছাড়া সামনে যে দম আসতেছে, দমের যে শুটিং হয়েছে বিদেশের বিভিন্ন লোকেশনে, এটা আপনারা কল্পনাও করতে পারছেন না ঠিক কোন চমকটা নিয়ে তিনি আসছেন। দম রিলিজ পেলে আপনাদের কাছে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে আসলে আফরান নিশু কী অসাধ্য সাধনটা করেছেন। সো এমন একজন নায়ক, ভার্সেটাইল একজন নায়ক, যিনি ছোট পর্দায় অসংখ্য চরিত্রে কাজ করেছেন, বড় পর্দায়ও তিনি তার চরিত্রের বৈচিত্র্য আনার চেষ্টা করতেছেন। একের পর এক ভিন্ন ভিন্ন গল্পে যিনি কাজ করতেছেন, তাকে সুপারস্টার বলাটা অন্তত আমি অন্যায় বলে কিছু মনে করি না। সো ভিউয়ার্স, আফরান নিশু এই যে মাত্র 3 সিনেমা করেই সুপারস্টার হয়ে গেছেন, এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন, অথবা এই বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।